আমার নবীর সবচেয়ে বড় শত্রু কে ছিলেন? কথা কনা, সবচেয়ে বড় শত্রু কে ছিলেন? আবু জেহেল আমার নবীর সবচেয়ে বড় শত্রু ছিলেন। কেউ যদি আসতো আমার নবীর দরবারে কালিমা পড়ার জন্য, আবু জেহেল আগে ওই যাইন না গিয়া বাধা দিয়া রাখত, যাইও না যাইও না। মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ জানি কি জাদু জানে, মুহাম্মদের চেহারা দেখলেই ভাগল হয়ে যাবে। আল্লাহু আকবার কইতেন না? হ্যাঁ, মুহাম্মদ জাদুঘর। আমার নবীর সাথে টিটকারি করতেন, মস্কারি করতেন। আমার নবীজির বাড়িটা হইল কাবা শরীফ থেকে একটু দূরে, আর আবু জেহেলের বাড়িটা হইল কাবা শরীফের পাশাপাশি। অর্থাৎ আমার নবী যদি কাবা শরীফে আসতে চাইতেন তাহলে আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে কাবা শরীফ আসতে হতো। যারা গেছেন দেখছেন তো। আমার নবী একদিন কাবা শরীফের দিকে যাচ্ছেন, আবু জেহেল তার বড়ই গাছের মধ্যে ওইটা বড়ই খাইতেছে। কি খায়? জোরে কোনা কি খায়? আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে আবু জেহেল গাছের মধ্যে। চাচা আপনি গাছে কি করেন? আবু জেহেল মুখের ভিতরে একটা হাতে রাখছে আর একটা মুখে দিছে, বড়ই চাবাইতেছে। চাচা আপনি কি খান? আবু জেহেল কই মনে মনে কইতাম আমি তোমারে বড়ই খাইতেছি, তুমি কইতে একটা দাও না। এর লিগে আবু জেহেল কয় যাতে বড়ই বললে তো বড়ই যদি চায়ালাই নবীজি, তো আবু জেহেল কয় আমি আমার মুখের ভিতরে ফাতর দিয়ে রাখছি। কি দিয়ে রাখছে? আমি আমার মুখের ভিতরে ফাতর দিয়ে রাখছি। যেই মাত্র এই কথা বলছে, বলার সাথে সাথেই মুখের ভিতরে যে বড়ইটা ছিল সাথে সাথে এত বড় পাথর হয়ে গেছে। এত আস্তে আল্লাহু আকবার কইতেন না? সাথে সাথে কোন নবীর সাথে বিয়াদবিটা করলা, কোন নবীর সাথে মিথ্যাটা বললা? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর সাথে বিয়াদবিটা করলা। মুখের ভিতরের বড়ইটা পাথর হয়ে গেছে। তাকায় দেখে হাতের মধ্যে যে বড়ইটা ছিল এটাও পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? এই নবীর শান, এই নবীর মর্যাদা দিলেন কেউ? কে দিলেন? এই নবীলা কান নবী? কথা কনা, এই নবীলা কান নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি জানেননি? মুহাম্মদ আল্লাহর রাসূল। তো যিনি আল্লাহর রাসূল, ওনার তো এলেমের কোনো কমতি থাকতে পারে না, ইনার তো শানের কোনো কমতি থাকতে পারে না, ইনার তো কোনো দিক দিয়ে কিছু কমতি থাকতে পারে না। আল্লাহর পরের স্থানটাই আমার নবীর। সম্মানের দিকে, ইজ্জতের দিকে, সম্মানের দিকে, ইজ্জতের দিকে, মর্যাদার দিকে আল্লাহর পরের স্থান হলো আমার নবীজির। আল্লাহর পরের স্থানটা হলো আমার নবীজির। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সাথে আবু জেহেল দুশমনী করলো। মক্কা শহরের দাউস গোত্রের একটা লোক, যার নাম হলো এই কথা বলে কে পাশে? এই রাস্তাতে কথা বলেন না। তুফাইল ইবনে আমর দাউসি, সে একজন সর্দার মানুষ। তার গোত্রের যত লোক আছে সবার সর্দারি করে, সবাই তার মানে। তে তুফাইল ইবনে আমর দাউসি একদিন চিন্তা করলেন আমি কাবা শরীফে যাবো, কাবা শরীফটা দেখার লেগে। এদের ধর্ম অনুযায়ী, মুসলমান হই নাই এখনো, এদের ধর্ম অনুযায়ী এরা কাবা শরীফের পাশে ঘুরে আর কাবা শরীফ দেখে। তো তুফাইল ইবনে আমর দাউসি কোনোদিন আসে নাই, আজকে নতুন আসবে কাবা শরীফকে দেখার জন্য। দাউস গোত্রের, মক্কা শহরের দাউস গোত্রের এই তুফাইল ইবনে আমর দাউসি মক্কাটাকে দেখার জন্য, মক্কাটাকে ঘুইরা ঘুইরা দেখার জন্য আসছে, মক্কা শরীফ দেখবে। এই খবর জানি কিভাবে আবু জেহেল পাইছে। আবু জেহেল কো সর্বনাশ, আমিও সর্দার, তুফাইল ইবনে আমর দাউসিও সর্দার মানুষ। আমি আবু জেহেল যেরকম আমারে সবাই মানে, আমার গোত্রের লোকেরা, তো তুফাইল ইবনে আমর দাউসিরও তার দাউস গোত্রের লোকেরা তার মানে। এইবার আইসে কাবা শরীফ দেখার লেগা। কাবা শরীফ দেখতে আয়া যদি মুহাম্মদরে দেখালা, আর মুহাম্মদের চেহারার মায়াই যদি ফইরা জায়গা, আর মুহাম্মদের মুখের কথা যদি শুননা লাই, না জানি আবার সে মুসলমান হয়ে যায়। তুফাইল ইবনে আমর দাউসি, তুফাইল ইবনে আমর দাউসির বাধা দিতে হইব। যেভাবে তুফাইল ইবনে আমর দাউসি তার কাছে গেলেন,
তুফাইল ইবনে আমর দাউসি এক ঘরে এক জায়গায় অবস্থান করতেছেন। তুফাইল ইবনে আমর দাউসির কাছে আইসে আবু জাহেল কইতেছে, এ তুফাইল ইবনে আমর দাউসি, তুমি আসছো মক্কা শহরে, ভালো কথা, তোমাকে অভিনন্দন। তুমি আইসো কাবা শরীফ দেখার জন্য। শোনো, তুমি কাবা শরীফ দেখার জন্য আইসো, তবে তোমাকে জানায় রাখি, কাবা শরীফের পাশে কিন্তু একটা লোক বসে থাকে। এই লোকটা আমরার বংশেরই, তার নাম হইল মুহাম্মদের কথা নিয়ে আবার শুনো। মুহাম্মদ কথা বলে কাবা শরীফের পাশে বৈশা, তার চেহারা নিয়ে আবার ভালো করে দেখো, তার কথা নিয়ে আবার ভালো করে শুনলে কিন্তু তোমার জাদু করে নেব। হে কিন্তু একটা পাগল। নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, তুফাইল ইবনে আমর দাউসির শোনো, তুফাইল ইবনে আমর দাউসির শোনো, আরে মুহাম্মদ নামে একটা পাগল আছে, কাবা শরীফের পাশে বৈশা থাকে, কাবা শরীফের পাশে বৈশা কি জানি পড়ে। তুফাইল ইবনে আমর দাউসির, তুমি শোনো, তুমি হইলা একটা গোত্রের সর্দার মানুষ, তুমি হইলা দাউস গোত্রের একদম সর্দার মানুষ। আরে তুমি যদি মুহাম্মদের কালিমা পয়রা ফালাও, মুহাম্মদের কথা মতে যদি তুমি চলো, তাহলে এটা হতে পারে না। মুহাম্মদ একটা পাগল, এই মুহাম্মদ আমরার বংশের একটা লোক। আবু জাহেল যেই মাত্র এই কথা শুনাইতে শুরু করলেন, আবু জাহেল ডাক দেয়া কয়, তুফাইল রে, ও তুফাইল, তোমাকে বলি শোনো, মুহাম্মদের কথা কিন্তু শোনা যাবে না। তুমি যে কাবা শরীফ দেখার জন্য আইছো, গিয়া দেখবা কাবা শরীফের পাশে মুহাম্মদ নামে একটা পাগল বসা আছে। মুহাম্মদ কি জানি পড়বে, তুমি কিন্তু তার কথা শুনতে পারবা না। তুমি কানের মধ্যে তুলা দিয়া রাখবা, তুলা দিয়া যদি রাখতে না পারো, তুমি তোমার কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখবা, এরপরও মুহাম্মদের কথা তুমি শুনতে পারবা না। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আবু জাহেল যেই মাত্র এই কথা বলল, তুফাইল ডাক দে কই, আবু জাহেল, তুমিও সর্দার মানুষ, আমিও সর্দার মানুষ, তুমি যেহেতু আমাকে এই কথাটা বলেছো, আমি তোমার কথা মাইন্না চলবো। আমি যখন কাবা শরীফের পাশে যাব, যদি মুহাম্মদ নামে পাগল ব্যক্তিটারে আমি দেখি, তাহলে তার কথা আমি শুনতাম না, আমি কানের মধ্যে তুলা দিয়া রাখবো, তুলা দিয়া যদি না পারি, আমি আমার কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখবো, এরপরও মুহাম্মদ নামের পাগলের কথাটা আমি শুনবো না, আমি তোমার কথা রাখলাম। এই কথা বলে যখন তুফাইল ইবনে আমর দাউসি চলতে শুরু করলেন কাবার দিকে, আল্লাহু আকবার, চলতে শুরু করলেন কাবার দিকে, চলতে শুরু করলেন কাবার দিকে। আমার মনে কল্পনা জল্পনা, নবী যাব আমি সোনার মদিনার গজল বলতে ভালো লাগে, এই ফলাফান মদিনার গজল বলতে ভাল লাগেনি। আমার মনে কল্পনা জল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আগো, যাব আমি সোনার। আমার মনে কল্পনা জল্পনা, নবী যাব। আওয়াজটা কিন্তু আমরা ভাল লাগতেছে না, এতগুলা নবীর প্রেমিক বসা রয়েছেন আপনারা, যদি একটু একটু আওয়াজ দেন, আওয়াজটা একটু বড় হবে। প্রেম নিয়ে, নবীর প্রেম অর্জন করতে গেলে কালবের মধ্যে, অন্তরের মধ্যে নবীর প্রেম জাগলে এটা আমার লাভ না, আপনারই লাভ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা হলো মুসলমানের ঈমান। সুবহানাল্লাহ। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দরকার নাই, যার ঈমান নাই তার কোনো আমলের দরকার নাই, আমলের কোনো লাভ হবে না। কথা বলে আরো জোরে কন। তাহলে ঈমানি জজবানি, ঈমানি পাওয়ার নিয়ে আমার সাথে কন না, আমার মনে কল্পনা জল্পনা, নবী যাব। কিরে ফোলাবান মোরে, মুরব্বীরা রে না আওয়াজ নাই, তোর আর কি আওয়াজ নাই? পোলা ফান্ডে গান টান দেন না, গান পারে আর না পারে টান দাপে হয়ে যাবো। হাতটা ধরেন না, বাপ নিয়েন না, কেন মনের বাসা বুঝেন না, দূরে যায়েন না। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আবার আরো ছোট ছোট পোলা ফান কি গান গায়, তুমি বন্ধু কালা ফাঁকি, আমি জানি কি, তুমি কি, তুমি কলেরা। কথা কন, আরো জোরে কন, আরো জোরে কন। আমরা এই কলেরা টলেরার গান গাই না, আমরা গান গাই নবীর গান। কথা বলেন,
আরো জোরে কন, আমার সাথে সবাই মহব্বতে পড়তে রাজি আছেন তো? এই ফোলাফান আওয়াজটা যদি একটু কম হয় তাহলে কিন্তু খবর আছে। আমার সাথে মহব্বতে, আমার মনে কল্পনা জল্পনা নবী। এখন হইছেন আর একটু মহব্বতে, আমার মনে যাব আমি সোনার, যাব আমি সোনার মদিনা নবী, যাব আমি আগো, যাব আমি সোনার। আমার মনে কল্পনা জল্পনা নবী, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার, আরে নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী ভালোবেসে আগো, যাব আমি সোনার। আমার মনে কল্পনা জল্পনা নবী, যাব তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হইছে তারা, তোমায় ভালো আল্লাহর ওলি হইছে তারা, থাকে না তার চিন্তা ভাবনা নবী, থাকে না তার আগো, যাব আমি সোনার। আহা, আমার মনে কল্পনা জল্পনা নবী, যাব আমি, যাব আমি সোনার মদিনা নবী, যাব আগো, যাব আমি। আমার মনে কল্পনা জল্পনা নবী, যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার পর্দা নিশিন মা ও বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু মহব্বতে শুনেন। তুফাইল ইবনে আমর দাউসি কাবা শরীফের দিকে রওনা হয়ে গেল। কাবা শরীফ দেখবে, তার ধর্ম অনুযায়ী সে কাবা শরীফ ঘুইরা ঘুইরা তাওয়াফ করবে। মুসলমান হইছে? জোরে কোনা মুসলমান হইছে? তার ধর্ম অনুযায়ী সে কাবা শরীফ দেখার জন্য আইছে। তখন সব ধর্মের লোকেরাই কাবা শরীফ দেখার জন্য আসতো। কাবা শরীফের ভিতরে মূর্তিও ছিল, এই মূর্তির উদ্দেশ্য করে তারা ঘুরত। তুফাইল ইবনে আমর দাউসি আইছে। আল্লাহর কি খেলা, গভীর মনোযোগ। আল্লাহর কি খেলা! আবু জাহেল কিন্তু সবকিছু শিখাই দিছে। কানে কি দেমন লাগবো, তুলার পরে যদি না হয় কি আঙ্গুল দিতে হবে, সবকিছু শিখাই দিছে। লোকটা আইছে, তুফাইল ইবনে আমর দাউসি সর্দার মানুষ। আয়সা যেই মাত্র কাবা শরীফ ঘুরবে, আয়সা একটা ঘুরতির মাথায় আয়সা দেখতেছে দরজা বরাবর, যেই দরজা বরাবর দোয়া করলে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? কাবা শরীফের দরজা বরাবরে দোয়া করলে কি হয়ে যায়? কবুল হয়ে যায়, সন্দেহ নাই। এই কাবা শরীফের দরজার বরাবর যেই মাত্র তুফাইল ইবনে আমর দাউসি আইছে, এই মুহূর্তে দেখে আমার দয়াল নবী দাঁড়ায়া দাঁড়ায়া কি জানি করে, দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে জানেননি? নামাজ পড়তেছে। তুফাইল ইবনে আমর দাউসি তো নামাজ জানে না, সে তো মুসলমান হই নাই। সে বলতেছে মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কি জানি করতেছে। তুফাইল ইবনে আমর দাউসি পিছনের দিকে দাঁড়ায় রইলেন। পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, আবু জাহেল আমাকে না করেছে মুহাম্মদের কথা শোনার জন্য, মুহাম্মদের কথা না শোনার জন্য কানের মধ্যে তোলা দিয়া রাখতাম, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখতাম। আবু জাহেল আমারে নিষেধ করছে, কিন্তু আমি দেখতেছি মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় না জানি কি করতেছে। আমি যেমন সর্দার মানুষ, আরে আবু জাহেলও সর্দার
সর্দার মানুষ, আমার তো ব্রেন কম না, আমার তো মাথার মধ্যে বুদ্ধি কম নাই, আমার তো মাথার মধ্যে মগজ কম নাই। মুহাম্মদ যদি পাগল হয়, পাগলের কথা তো আমি বুঝতে পারবো। আমি একটা সর্দার মানুষ, হাজার হাজার মানুষের আমি বুঝাই, আমি কি বুঝতাম না পাগলে কি কয়, পাগল মানুষের কথা কেমন হয়। আর এ তুফাইল ইবনে আমর দাউসির ভিতরে কি জানে হয়ে গেল, একটা চিন্তাই পড়ে গেলেন। আমি কানের মধ্যে তুলা মারলাম, কানের মধ্যে তুলা দিয়ে আমি দেখতে পারতেছি মুহাম্মদের কথা আমার কানের ভিতরে ঢুকতেছে। আমি আবু জাহেলের কথা মতে কানের মধ্যে আঙ্গুল দিলাম, কানের মধ্যে তুলা দিয়া কানের মধ্যে আঙ্গুল দিয়া রে আমি যখন আরেকটা তাওয়াফ করলাম, হঠাৎ করে আমার মনের ভিতরে কি জানি পরিবর্তন চলে আসলো। আমি চিন্তা করলাম আবু জাহেল সর্দার মানুষ, আমারে না করেছে কানের মধ্যে তুলা দেওয়ার জন্য, কানের মধ্যে আঙ্গুল দিয়া, না করেছে মুহাম্মদের কথা শোনার জন্য। আমার তো মগজ কম না, আমার তো বুদ্ধিও কম না, আমি শত শত মানুষের সর্দারি করি, আমি কানের থেকে আঙ্গুলটা সরায় দেখি মুহাম্মদ কি বলে একটু দেখালই। যার চেহারা এত সুন্দর সে কোনোদিন পাগল হইতে পারে না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর চেহারা মোবারক রে, এত সুন্দর নবীর চেহারা মোবারক, এত নূরে জলমল করে, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, এত নূরানি চেহারার লোক কোনোদিন পাগল হইতে পারে না। তুফাইল ইবনে আমর দাউসির মনের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। এমন নবীর চেহারা মোবারক দেখা তার কলবের মধ্যে যেন নূরের একটা ঝলক মারল। তুফাইল ইবনে আমর দাউসি মনে মনে চিন্তা করলেন, আবু জাহেলের কথা মানব না এখন, আমি সর্দার মানুষ, পাগল যদি হই তাহলে কথা বুঝলে আমি বুঝতে পারবো। কান থেকে আঙ্গুলটা সরাইলেন, আঙ্গুল সরাইও ভালো করে বুঝতে পারতেছে না, আবার কান থেকে তুলাটা সরাইলেন, সরাইয়া দেখে রে আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনের তালাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এত সুন্দর তালাওয়াত, এত সুন্দর তালাওয়াত। তুফাইল ইবনে আমর দাউসি কয়, আমি আমার কান থেকে যখন আঙ্গুলটা সরাইলাম, আমি আমার কান থেকে যখন তোলাটা সরাইলাম, আমি দেখতেছি মুহাম্মদ কি জানি পড়তেছে। এই পড়াটা এসে আমার কান দিয়া ডুইকা সরাসরি যেন আমার কলবের মধ্যে আঘাত করতেছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তুফাইল ইবনে আমর দাউসি কই, দুনিয়ার মানুষেরা রে, আরে পাগল মানুষের পড়া এই রকম হইতে পারে না, পাগল মানুষের চেহারা ওই রকম হতে পারে না, পাগল মানুষের চেহারা এইরকম হতে পারে না, পাগল মানুষের তালাওয়াত এইরকম হতে পারে না। কোরআন তালাওয়াত করতেছে না কি করতেছে এইটা তো আর তুফাইল জানে না, সে তো মুসলমান হয় নাই। নবীজি নামাজ পড়তেছে না কি করতেছে এইটাও তো জানে না। তুফাইল শুধু দেখতেছে আমার নবীর জবান থেকে কি জানি বের হচ্ছে, আর বের হওয়াটা তার কান দিয়া ঢুকতেছে, সরাসরি যেন তার কলবের মধ্যে আঘাত করতেছে, তার দিলের মধ্যে আঘাত করতেছে, তার অন্তরের মধ্যে আঘাত করতেছে, আর অন্তরের মধ্যে যেন নাড়াচাড়া করতেছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তুফাইল ইবনে আমর দাউসি গো আস্তে কইরা দাঁড়াইলেন। কি রে, এত সুন্দর তালাওয়াত, এত সুন্দর জবানের বাণী আমি জীবনও কোনোদিন শুনি নাই, এত সুন্দর চেহারা কোনোদিন মক্কা শহরে আমি দেখি নাই, এত সুন্দর চেহারা আরব দেশে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর তালাওয়াত। একটু দাঁড়ায় দেখি কি করে। আবার যখন নবী এক রাকাত নামাজ পড়া শেষ করলেন, দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে আমার নবী দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে যেই মাত্র নবী দাঁড়াইলেন, তুফাইল আর কাবা শরীফ ঘুরে না, দাঁড়ায় রইছে এক জায়গায়।
আমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে এত সুন্দর লোকটা কি করে আর কি পরে একটু শুইনা লয়। আমার নবী দ্বিতীয় রাকাতের মধ্যে আরেকটা সূরা তালাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এত সুন্দর তালাওয়াত। আরে তুফাইল ইবনে আমর দাওসী চিন্তা শুরু করলেন, আরেকটা আওয়াজ যখন কানের ভিতরে ঢুকতে শুরু করলো, কান দিয়া ঢুকতেছে যেন কলবের মধ্যে গিয়ে নাড়া মারতেছে, আরে অন্তরটা যেন থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। তুফাইল চোখের পানি চাইরা ডাক দিয়া কই, এইটা পাগলের বাণী হতে পারে না রে। আল্লাহু আকবার বলেন। এটা পাগলের বাণী হইতে পারে না। এত সুন্দর তালাওয়াত, এত সুন্দর জবানের বাণী, এইটা পাগলের হতে পারে না। এত সুন্দর চেহারা পাগলের হতে পারে না। আস্তে কইরা আমার নবী যেই মাত্র নামাজ শেষ করলেন, তুফাইল ইবনে আমর দাওসী আমার নবীর পিছনে গিয়ে দাঁড়ায় রইছে। আর মনে মনে কয়, আবু জেহেল আমারে কোন শয়তানি শিখাই দিছিল, যদি কান থেকে আমি তুলা না সরাইতাম, যদি কান থেকে আঙ্গুল না সরাইতাম, আমি তো আসল খবর পাইতাম না, আমি তো আসল মজাই পাইতাম না। এত সুন্দর চেহারা আমি দেখতে পারতাম না রে, এত সুন্দর তালাওয়াত আমি শুনতে পারতাম না। পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি সারে আমার দয়াল নবী নামাজের সালাম ফিরায়া পিছনের দিকে তাকায়া দেখে তুফাইল ইবনে আমর দাওসী। আমার নবীও তারে কোনোদিন দেখে নাই, সেও আমার নবীরে কোনোদিন দেখে নাই। আমার নবী ডাক দেয় কই, মান আনতা, কে তুমি? সে বলতেছে, আনা তুফাইল ইবনে আমর দাওসী, আমি হইলাম দাউস গোত্রের তুফাইল, আমি বড় সর্দার মানুষ। আমার নবী কই, তুমি এখানে কি করো? তুফাইল ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপাল মন্দ হইয়া যাইতো গো নবী, আমার কপাল খারাপ হইয়া যাইতো যদি কানের মধ্যে তুলা দিয়া রাখতাম, যদি কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখতাম গো নবীজি, আমার কপাল বড় মন্দ হইয়া যাইতো। আমি আইছিলাম কাবা শরীফ তাওয়াফ করার জন্য, কিন্তু আবু জাহেল আমাকে বাধা দিল, বলতেছে মুহাম্মদ নামে একটা পাগল আছে, এই পাগলের কথা মতে কিন্তু তুমি চইল না, এই পাগলের কথা কিন্তু তুমি শুইনো না, কানের মধ্যে তুলা দিয়া রাখো, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কপাল বড় ভালো, আমি আইসাই দেখতেছি আপনি নবী দাঁড়ায়া দাঁড়ায়া না জানি কি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জেহেল বইলা দিছে আপনি নাকি পাগল। আল্লাহু আকবার। আপনি নাকি পাগল গো নবীজি। এত সুন্দর চেহারা পাগলের চেহারা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তাওয়াফ শুরু করলাম, হঠাৎ করে আপনার তালাওয়াতটা আমার কানের ভিতরে ঢুকলো। আমি চিন্তা করলাম, আমি তো সর্দার মানুষ, আমি আমার কান থেকে আঙ্গুলটা সরাইলাম, আঙ্গুলটা সরাইয়া চিন্তা করলাম তেলাওয়াতটা তো ভালোই লাগে, আমি কান থেকে তুলাটা সরাইলাম গো নবী। আমি যদি তুলা না সরাইতাম, আঙ্গুল না সরাইতাম গো নবী, আমার কপাল খুলতো না, আমার ভাগ্য খুলতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান থেকে তুলা সরানে, আঙ্গুল সরানে আমার কপাল ভালো হয়ে গেছে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিতে হবে, আপনার প্রেমিক বানায় দিতে হবে। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাব। মাশাআল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, আসমান সুন্দর, জমিন
আরো সুন্দর গাছপালা এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা আয়ের চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ বললে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে? যে যাকে ভালোবাসে তার কথা শুনলেই ভালো লাগে। কথা কোন আরে যে যাকে ভালোবাসে তার কথা শুনলেই ভালো লাগে। আমরা নবীজিরে ভালোবাসি, নবী হইল আমাদের নবী, আমরা হইল উম্মত, উম্মত নবীরে ভালোবাসবে, এইটাই স্বাভাবিক কথা বলেন আরো জোরে কোন। আরে উম্মত এবং নবীর মধ্যে একটা প্রেমের লেনাদেনা আছে, উম্মত এবং নবীর মধ্যে একটা প্রেমের ভাবসাব আছে। এই জন্য আমরা নবী প্রেমিক যারা, আমরা নবীর আশেক যারা, আমার নবীর দুরূদ সালাম না পড়লে আমাদের কলিজা শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু কিছু মানুষ জ্বলতে আসে, নবীর শান বললে কিছু মানুষ জ্বলে আসে না। মরিচ লাগাইলে যেমন জ্বলে হেরাও জ্বলে। কথা কোন তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমরা নবীর শান গাইলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন? কথা কোন আরো জোরে কোন। এরা জ্বলতে আছে, জ্বলতে থাকুক, আমরা নবীর শান গাইতে আসি, গাইতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তুফাইল ইবনে আমর দাউসি ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা কোনোদিন পাগলের হইতে পারে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর তালাওয়াত কোনোদিন পাগলের বাণী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপাল ভালো, আমি কাল থেকে আঙ্গুল সরাইলাম, কান থেকে তোলা সরাইলাম, আপনার বাণী আমি শুনতে পারলাম। আমাকে আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া আপনার দলের মানুষ বানায়া নেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবী ডাক দেয় কই, তুফাইল রে, ও তুফাইল, তুমি না তোমার গোত্রের বড় সর্দার, তুমি যদি আমার দলের মধ্যে চলে আসো, তোমার এলাকার মানুষেরা কিন্তু তোমার সর্দার মানত না। এত হাজার হাজার মানুষের সর্দার তুমি, তোমাকে কিন্তু সর্দার থেকে বাতিল করে দিবে। তুফাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ ছাড়তে পারি, কিন্তু এত সুন্দর চেহারা পাইছি একবার আর ছাড়তাম। নবী গো, একবার চেহারা পাইছি গো নবী, এই চেহারা ভোলা যাবে না। হাজার হাজার মানুষের সর্দারি ছেড়ে দিব, হাজার হাজার মানুষের নেতৃত্ব ছেড়ে দিব। এত সুন্দর চেহারা একবার পাইছি গো নবী, আমি আর ছাড়তাম না। আমারে কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানায় দিতে হবে। আল্লাহু আকবার বলে। আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার এই আমার দয়ার নবী, দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা। আমার মায়ার নবী রে, আমার সবাই, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী। আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম।
আরে আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় আমার নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মায়ার নবী রে, আমার আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। ও বন্ধু, ও নবীর প্রেমিকারা, আমার মুরব্বী বাবাজিরা, একটু গভীর মনোযোগে শুনেন। তুফাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হাজার মানুষের নেতৃত্ব ছেড়ে দিব, হাজার মানুষের সর্দারি ছাইরা দিব গো নবী। এত সুন্দর চেহারা পাইছি, একবার আর ছাড়ব না। আমারে কালিমা পড়ায় আপনার দলের মানুষ বানায় নেন। আমার নবী ডাক দেয় কই, তুফাইল রে, আরে কালিমা পড়ার আগে গোসল করতে হয়, কালিমা পড়ার আগে উজু বানাইতে হয়। তোমার গোসল আছে কিনা, উজু আছে কিনা, নতুন করে গোসল বানায় আসো, নতুন করে উজু বানায় আসো। আমার নবী যেই মাত্র এই কথা বললেন, তুফাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা মানতেছে না, মনটা মানতেছে না। গোসল কোন সময় করব? এই এলাকায় তো আমার বাড়ি না, আমি কোন সময় গোসল করব, কোন সময় উজু বানাইব, আমার আর সহ্য হইতেছে না গো নবী। আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া দেন। যত তাড়াতাড়ি কালিমা পড়াইবেন, তত তাড়াতাড়ি আবু জেহেলের গালের মধ্যে জুতার বাড়ি পড়ব। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে বলেন ঠিক কিনা? নবী গো, যত তাড়াতাড়ি কালিমা পড়াইবেন, তত তাড়াতাড়ি আবু জেহেলের গালের মধ্যে হাজারো জুতার বাড়ি পড়বে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার সময় নাই, আমার কলিজা মানতেছে না, তাড়াতাড়ি পড়াইয়া দেন। আমার নবী কই, পাগলা রে, কইতে গাইল রে। আমার নবী তারে কালিমা পড়াইয়া দিলেন, মধুর কালিমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেই মাত্র তারে কালিমা পড়াইয়া দিলেন, তুফাইল আমার নবীর কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। আমার নবী ডাক দেয়া কই, তুফাইল রে, আজকে থেকে তুমি মুসলমান হয়ে গেলা, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তোমার জন্য রোজা রাখা ফরজ হয়ে গেল। তুফাইল ইবনে আমর দাওসি ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। আমি তো একটা গোত্রের সর্দার, আমি তো একটা গোত্রের নেতৃত্ব দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই, আমি যেই কালিমা পয়রা মজা পাইছি, আমি যেই চেহারা দেখা মজা পাইছি, যেই তেলাওয়াত শুনে আমার ভালো লাগছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি যাদের নেতৃত্ব দেই তাদেরকেও আমি কালিমা পড়াইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এলেম নাই, কালাম নাই, আমার তো অন্য বিদ্যা আছে, অন্য বিদ্যায় আমি পারদর্শী, আমি হাজার হাজার মানুষকে বুঝাইতে পারি। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কালিমা পয়রা যে আমি মুসলমান হইছি, এই দাওয়াতটা আমি আমার গোত্রের মানুষে কেমনে দিব? আমি কিছু এলেম আপনার সাথে থাইকা, কিছু জ্ঞান বুদ্ধি আপনার সাথে থাইকা আমি শিখতে চাই, আমি দেখতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই, কিছুদিন আপনার কাছে আমারে রাখবেননি? আমার নবী করি, পাগল হইতো আমি বিচারি। আল্লাহু আকবার গান। আরে যাইতে তোমার সঙ্গে নিও, কইতাম নি। আবার সকালবেলা কইেন না ফারুকি গান গায়া গেছে। আরে আপনারা বইলেন না সকালবেলা ফারুকি গান গায়া গেছে, সকালবেলা সমালোচনা কইরেন না। পারলে এখন আইসা বলেন যে হুজুর আপনি ভুল বলতেছেন, তাহলে আমি শুধরায়া বলবো আপনারটা সঠিক না আমারটা সঠিক। থাকতে থাকতে বইলেন সকালবেলা সমালোচনা কইরেন না। আরে যাইতে তোমার, টান দিয়া কইবেন, টান দিয়া, এমনি দি গান টান মারেন, শোনা বন্ধু তুই আমারে বুতা দাউদা কাইটালা।
পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। ঠিক নি রে ভোলাবা? এ জোরে কোন ঠিক নি? শোনা বন্ধুর গান টান আর গাইস না রে। আই লাভ ইউ একবারই হবে, আই লাভ ইউ আর মোবাইল টোবাইল কোয়ার দরকার নাই। একজন রেডি আছে, এই হিলারে বড় আইন না, ওই আই লাভ ইউ বলতে হবে। কথা কও, রাজিনী রাজিনী। এখন আর মোবাইলে হেলো টেলো আর আই লাভ ইউ বলার দরকার নাই, ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? আমরা ফুলাফান কই সালাম দিব হিডো জানে না। সালাম কই দিয়ে জানেননি? মুরব্বীরা সালাম দিত না, হুজুরেরা সালাম দিত না। সালাম আসসালামু আলাইকুম বিআইন সাহেব। বিআইন আবার কই ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। ওই সালাম দেওয়ান লাগে হিডাও জানে না। ঘরের ভিতরে গিয়া সালাম দিবা আব্বা আম্মারে, আরে রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দিবা, ছোটদেরকেও সালাম দিবা, বড়দেরকেও সালাম দিবা। কথা কন ঠিক কিনা? আমরার মুরব্বীরা যারা আছেন ঘরের ভিতরে গিয়া কোনোদিন সালাম দেন নাই। আছে কিছু আছে সালাম দেন, আর অধিকাংশই দেন না, জানেন ওই না সালাম যে দেওয়ান লাগবো, ও শরম করে। আর কিছু মুরব্বীরা আছে সালাম দিব, এটা রাস্তার থেকে ভাগলা কুত্তা কামড়ায় বাইতাল। এটা হইছে না, এটা হইছে না, লবণ হইছে না, সানা তরকারি লবণ হইছে না, কি হইছে না? ভাগলা কুত্তা রাস্তা থেকে কি আনে? তাইনও সালাম দেয় না। আর তাইনের যে কামড়ায় নেয়, তাইনের চেহারা দিক গড়ের তাইনও সালাম দেয়। দহন না চেহারাটা দহন কি কই আইসে পাইতে। এই তো গড়ের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল, ঠিক কিনা কর? আর যদি মুরব্বীরা ঘরের ভিতরে গিয়ে সালাম দেন, সুন্নত আদায় হবে। সকালবেলা সালাম দেন, ঘরের ভিতরে ঢুকে সালাম দেন। আর যদি কন তোমার হাতের চা না খাইলে ভাল লাগে না, দেখবেন চা তো সকালে দিবই, বিড়ি যদিও বুড়া হয়, দুপুরে গিয়া তরতরে তরতরে ঘরের ভিতরে কি তা আছে, আমরার বুড়া দিয়ে আজকে সালাম দিছে রে, আমরার ঘরে টাইম দি সালাম দিছে, আজকে ঘরের ভিতরে কি আছে আমি নিজে ভাগ করব গো বৌমা আমারে দে। ঠিক কিনা? ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আর যদি ভাগলা কুত্তা কামড়ে আনে, আর যদি রোমান্টিক কথা না কইতারে, রোমান্টিক কথা বলবেন, স্ত্রী স্বামী স্ত্রী রোমান্টিক কথা বললে এতে সওয়াব দিবে কে? কথা বলেন, সওয়াব দিবে কে? আপনি বলবেন চাচি মারে তোমার হাতের চা, তোমার হাতের রান্না কত সুন্দর, কত ভালো, দেখবেন যেটা নাই হিডো ঘরের ভিতরে ভাগ করে রাখবো আপনার লাগে। কথা কন, এটা না কয়ে তাহলে ভুল দরতার এন্ট্রি হয়। কথা কনা, কথা কনা, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আরে যাইতে তোমার সঙ্গে সবাই সবাই, আরে যাইতে তো। আর সুর দিয়া কন্যা, সুরের লেগেও তোমার ওয়াজটা করলাম, সুর দিয়া কোন গুণা যদি হয় আমার দিয়া লাইন নে কইলাম আপনার লয়ে যান। আমনের যদি গুণা যদি হয় তাহলে আমার দিয়া লাইন, আর সাওয়া বলে আপনার টান নিয়ে যান, আমার সাথে টান দেন। আরে যাইতে তোমার আর কিছু দন চাই না মুর্শিদ, আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে গো তোমার, আর যাইতে তোমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লা কি বলা যাবে আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শুনেন। তুফাইল ইবনে আমর দাউসির কথা মনে আসেনি? আরো জোরে কোন মনে আসেনি? তুফাইল ইবনে আমর দাউসি চোখের পানি ছাইরা ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমি এখন বাড়িতে যাইতে চাই না গো নবী। আপনার চেহারা মোবারক দেখে এত ভালো লাগছে, আপনার সাথে আমি কিছুদিন থাকতে চাই, এই চেহারা মোবারক দেখব, আর আপনার কাছ থেকে আমি কিছু শিখব, আমারে রাখবেননি? আমার নবীকে এমন পাগলিত আমি বিচারি। অথচ নবীজি এক বেলা খাইলে আরেক বেলা খাইতেন না। আমার নবী সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস না খাইয়া পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। হায় হায়। তুফাইল ইবনে আমর দাউসি আমার নবীর ভালোবাসায় নবীর সাথে এক সপ্তাহ থাকলেন। কয় সপ্তাহ?
এক সপ্তাহ, কয় সপ্তাহ? এক সপ্তাহ আমার নবীর সাথে থাকলেন। আমার নবীর সাথে এক সপ্তাহ থাকতে গিয়া আমার নবীর একটা মুজেজা দেখলো, আমার নবীর একটা শান দেখলেন। নবীর মুজেজা, আমার নবী বাহির হচ্ছেন, সাথে কিছু সাহাবায়ে কেরাম। আমার নবী বের হচ্ছেন, কোথাও যাবে। হঠাৎ করে আমার নবীর হাজত মুবারকের সময় হয়ে গেল। আমার নবীর হাজতের হাল হয়ে গেল। নবী প্রস্রাব মুবারক করবেন, নবী পায়খানা মুবারক করবেন। মরুভূমিতে আশেপাশে গাছ আছে, কিন্তু আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেছেন এখানে কোনো গাছ নাই। আমার নবী যাচ্ছেন, একটু আড়ালে যাচ্ছেন। আমার নবী পায়খানা মুবারক একটু হাজত করবে, প্রস্রাব মুবারকের সময় হয়ে গেল। আমার নবী যেই মাত্র গেলেন, নবীজির পাশে কিছুই দেখলেন না। সাহাবায়ে কেরাম নবীজির ডানেও কিছু দেখলেন না, বামেও কিছু দেখলেন না, সামনেও কিছু দেখলেন না, পিছনে কিছু দেখলেন না। যেই সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন, তুফাইল ইবনে আমর দাউসি সহ আরো সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন। হঠাৎ করে দেখে আমার নবী যখন একটু আড়ালে যাইতেছে, কোথায় থেকে জানি একটা গাছ, তার শিকল গুলা সিরা, আরে শিকল গুলা ভাইঙ্গা আমার নবীর ডান দিকে আইসা বৈশা গেল। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবীজি হাজত করবেন, নবীজি হাজতের সময় হয়ে গেল। ডান দিকে একটা গাছ এসে বসে গেল, কোথায় থেকে জানি। আবার আরেকটা গাছ বাম দিকে বসে গেল, আরেকটা গাছ সামনে বসে গেল, আরেকটা গাছ পিছনে বসে গেল। সাহাবায়ে কেরাম দেখতেছেন, তুফাইল ইবনে আমর দাউসি সহ সাহাবায়ে কেরাম দেখতেছেন গাছগুলা যে মাটি থেকে শিকড়গুলা উবরায়া আইছে, শিকড়ের মাটিগুলা এখনো লাইগা রইছে। চারটা গাছ নবীর চারপাশে এসে বসে গেল। তুফাইল ইবনে আমর দাউসি কয়, আমরা দাঁড়ায় রইলাম, 5 মিনিট অপেক্ষা করলাম। নবীজির হাজত শেষ হয়ে গেল। নবী যেই মাত্র আমাদের দিকে আসতেছেন, পিছনে তাকায়া দেখি গাছ কোথায় থেকে জানি এসেছে, আবার কোথায় চলে যাচ্ছে। আমার নবী ডাক দেয়, কই সাহাবীরা রে, এই গাছগুলা কোথায় থেকে আসছে জানোনি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আমার নবী ডাক দেয়, কই সাহাবীরা রে, আমি নবী হাজত করব, আর এই সৃষ্টির কিছুই আমি নবীর হাজত দেখতে পারবে না। আমি নবীর পায়খানা সৃষ্টির কেউ দেখতে পারবে না, আমি নবীর প্রস্রাব সৃষ্টির কেউ দেখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, 4টা গাছ আমি নবীরে আড়াল করার জন্য। 4টা গাছ 4 জায়গা থেকে আইসা আমি নবীরে আড়াল দিয়া দিয়েছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? এই নবী কি আমরার মতন? আমনে ডাক দিলে একটা গাছ আইব, দূরের কথা গাছের পাতা ওই পড়তো না। কথা কোনা আরো জোরে কোন, ঠিক কিনা? আমার নবী হাঁটলে নবীর মাথা মুবারকের উপরে আরে মেঘে ছায়া দিত, সূর্যের আলো আমার নবীর মাথা মুবারকের উপরে পড়তো না। আরে সূর্যের আলো আমার নবীর উপরে পড়তো না, সূর্যের আলো থেকে ছায়া দিতেন মেঘমালা নবীর মাথা মুবারকের উপরে। যেখানে যাইতো মেঘমালাও নবীর মাথার উপরে উঠতে থাকতেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? তুফাইল ইবনে আমর দাউসি এত সুন্দর মুজিজা দেখা মনে মনে কইতাছে, আবু জাহেল জুতার বাড়ি, যেই শয়তানি আমারে ফরায় দিছিন, আর কইছিন মুহাম্মদ বলে জাদুঘর, মুহাম্মদের কথা না শোনার জন্য কপাল মন্দ হইয়া যাইতো যদি নবীর কথা আমি না শুনতাম। তুফাইল ইবনে আমর দাউসি 1 সপ্তাহ নবীর সাথে থাকলেন। আমার নবী তুফাইল রে ডাক দেয়া, কই তুফাইল রে। তুফাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনুমতি দিলে আমি আমার বাড়িতে যাইতাম। আমি তো বাড়ি থেকে বইলাইছিলাম 1 দিন থাকবো, কিন্তু 7 দিন হয়ে গেল। আমার বাড়ির আব্বা জানি আমার জন্য অপেক্ষা করতেছে, আমার আম্মা অপেক্ষা করতেছে। তখন তো আর মোবাইল ছিল না বইলা দিতে যে আইতাছি, দেরি হইব 7 দিন। এখন তো মোবাইল বাড়িয়া মিশা কথার জম বাড়িছে। শালা আইব দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে, কইতাছে শালা, কইতাছে দুলাভাই আইতাছি আমি। দুলাভাই, সর্বনাশ, আমার ঘরে কিছু নাই, হেরে কি করতে খাওয়াবো? ফোন দিয়ে কইতেছে, আমি তো বাইক না। এরকম আসেনিও আপনাদের এলাকায়? নাও থাকতেন। আসেনি এরকম আসেনি?
মিথ্যার জম হইল, মোবাইল দিয়ে মিথ্যার জম বের হয়েছে। এখন তুফাইল ইবনে আমর দাওসী, ওই যুগে তো আর মোবাইল ছিল না। তুফাইল ইবনে আমর দাওসী, ইয়া রাসূলুল্লাহ 7 দিন হইছে আপনার মায়ায় ফইরা রইছি, আপনি একটু অনুমতি দেন, আমি বাড়িতে গিয়া কোন সমাজে যামু আর কোন সমাজে আমার আব্বা আম্মারে, আমার পরিবার পরিজনরে, যাদের নেতৃত্ব আমি দেই, যাদেরকে সর্দারি আমি করি, এদেরকে কোন সময় কালিমার দাওয়াতটা দিতাম। হালি আমার মনে ছটফট করতেছে, এত মায়ার ভালোবাসা, এত সুন্দর চেহারা এরা এখনো দেখে নাই, এত সুন্দর কালিমা এরা এখনো পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাইতেছে এরারে কোন সময় গিয়া যে আমি আনতাম, আপনার কদমে ফালাম। সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? তুফাইল ইবনে আমর দাওসী কই, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমার নবী কো পাগলা আর থাকতো না। কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাবো আমার উদ্দেশ্যে এদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কালিমার দাওয়াতের জন্য চলে যাই। আমার নবী কই, আসো আসো। নবীজি মাথা মুবারকের মধ্যে একটু হাত দিলেন, চেহারার মধ্যে একটু হাত দিলেন। যেই মাত্র নবীর নূরানি হাত মুবারক তুফাইল ইবনে আমরের চেহারার মধ্যে পড়ল, গালের মধ্যে পড়ল, চোখের মধ্যে পড়ল। তুফাইল কই রে, আমার নবীর হাত মুবারক যেই মাত্র আমার চেহারায় লাগছে, আরে আমি দেখতেছি আমার চেহারা যেন নূরে জলমল জলমল করে। নবীজির নূরের, নবীজির হাত মুবারকের নূর যেন আমি তুফাইলের চেহারার মধ্যে লাইগা গেছে। তুফাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ হাত মুবারক লাগাইছেন, আমার মুখে মালিশ করছেন, আমি দেখতেছি যেন, আমি কি দেখতেছি, আমার চেহারা যেন নূরে জলমল করে। আমার নবী ডাক দেয়া কই, তুফাইল রে, তুফাইল রে, আরে তুমি যাইবা, যাওয়ার পরে তাদেরকে কালিমার দাওয়াত দিবা। এরা তোমার কথা শুই না কালিমার দাওয়াত নাও রাখতে পারে, এই জন্য আমি নবীর হাত মুবারক থেকে এমন একটা নূর তোমার চেহারার মধ্যে দিয়া দিলাম। তুমি যারে কালিমার দাওয়াত দিবা রে, একটা লোক কালিমার দাওয়াত ফিরাইতো না রে, আমি নবীর নূরানি হাত মুবারকের নূর তোমার চেহারার মধ্যে লাগায়া দিছি। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, তুফাইলের সুন্দর চেহারার একটা নূরের হাত আমি লাগাই দিলাম। তুফাইল ইবনে আমর দাওসী রওনা হয়ে গেল। একটু সামনে যাই, আবার পিছনে পিছনে তাকাই। আল্লাহু আকবার কোন। হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, চোখ বান্ধিবে, পা বান্ধিবে, দিল বান্ধিবে কেমনে। তুফাইল ইবনে আমর দাওসী 2 কদম সামনে যায়, আবার ফিরে ফিরে তাকায়, নবীর চেহারা মুবারক দেখে। নবী গো অপেক্ষা করেন, কিছুদিনের ভিতরে আমি আমার আব্বা আম্মারে নিয়া আপনার কদমে আইতাছি। তুফাইল ইবনে আমর দাওসী একটু যায়, আবার ফিরে ফিরে তাকাই, একটু যাই ফিরে ফিরে তাকাই, শেষ মুহূর্তে রওনা হয়ে গেল। আমার নবী কই, তুফাইল আর তাকায়ও না, চলতে শুরু করো। তুফাইল ইবনে আমর দাওসী কই, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ আপনার সাথে থাকছি গো নবী, আপনার নূরের ঝলক যেন আমার শরীরের মধ্যে লাইগা রইছে। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর দাওসী বাড়ির দিকে রওনা। যেই মাত্র বাড়ির গাটলাতে গেছে, বাবা অপেক্ষা করতেছে, একদিনের কথা কইয়া গেছে ছেলে, প্রত্যেক দিন অপেক্ষা করে রাস্তায়। দেখে তুফাইল ইবনে আমর দাওসী দূর থেকে আইতাছে, বাবাই দূর দিয়া সামনে গেছে, গিয়া যখন জড়ায়া ধরতে শুরু করলেন, তুফাইল রে এতদিন তুমি বলছিলা। তুফাইল ইবনে আমর দাওসী কই, আব্বা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমারে ধৈর না। তুফাইল ইবনে আমর দাওসীর আব্বা ডাক দেয়া কয়, বাবা রে, বাবা ছেলেরে ধরবে না, কারে ধরবে? বাবা গো, ও বাবা, তুমি হইলা এক জাতি, আমি হইলাম আর এক জাতি। আল্লাহু আকবার বলেন। তুফাইল ইবনে আমর দাওসীর আব্বা ডাক দেয়া কয়, তুফাইল রে,
বাবা কি বলতেছো আমি বুঝতে পারতেছি না, তুমি এক জাতি আমি আরেক জাতি, এটা কি? তুমি তো আমার ফুলা। ফুলা হইতারি ঠিক, কিন্তু তোমার ইমান নাই, আমার ইমান আছে। আমি কালিমা পইরা মুসলমান হইয়া গেলাম, আমি আমার নবীর ধর্ম গ্রহণ করেছি, এই জন্য বলতেছি তুমি এক জাতি, আমি হইলাম আরেক জাতি, তুমি আমারে ধরবা না। আমারে যদি ধরতে চাও তাহলে কালিমা পড়তে হবে, আমারে যদি ধরতে চাও তাহলে কালিমা পড়তে হবে। কোথায় গিয়ে আঘাতটা করলেন, যেই মাত্র এই কথা বললেন, তোফাইলের আব্বা ডাক দেয়া কই, তোফাইল রে, ও তোফাইল, তোমার চেহারা তো এত সুন্দর ছিল না, এত সুন্দর চেহারা তুমি কোথায় থেকে নিয়ে আসলা? ও এত সুন্দর চেহারা কোথায় থেকে নিয়ে আসলা? তোফাইল ডাক দেয়া কই, বাবা গো, এত সুন্দর চেহারা আমি আমার দয়াল নবীর দরবার থেকে আনলাম। তোফাইলের আব্বা ডাক দেয়া কই, ও আমার সন্তান, আমাকে আর দেরি করিও না, এত সুন্দর চেহারা, যেই নবীর হাত মুবারক লাগার কারণে তোমার চেহারা অনুরানী হয়ে গেছে। এই নবী সাধারণ নবী না, এই নবী সাধারণ মানুষ না, এই নবীর ধর্ম সত্য, এই নবীর কালিমা সত্য। আমারও পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার?